আপনারা যে যেটাই বলুন না কেন, শৈশব মানেই হলো রঙিন স্বপ্ন। মাঠে ঘাটে পথে প্রান্তরে মন খুলে ছুটে বেড়ানো, নিজেকে পরিপূর্ণ মুক্ত স্বাধীন পাখির মতো বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি কখনো কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো ঘোরার উদ্দেশ্য ছাড়া বাসা থেকে কখনো বের হয়েছেন টই টই করার জন্য? এই প্রশ্নটা করার কারণ হলো, আমার কোনো কারণ ছাড়া এমনিতেই বাসা থেকে বের হইতে ভালো লাগে। এই যে দেখুন, আজকে বের হওয়ার কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীনভাবে ঘর থেকে বের হয়ে গেলাম। আপনারা ভাবতে পারেন ভিডিও বানানোর জন্য বের হয়েছি, কারণ না, ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। যাই হোক, অনেক তো আজাইরা কথা হলো, এখন চলুন ভালো কথা বলি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম শৈশব হলো অনেক মধুময়, অনেক সৌন্দর্য, একদম মিষ্টি। এই কথাগুলা বলার মেইন রিজন হলো এই বাচ্চাগুলা। আমি মূলত চলে আসলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর বাজারে। বাজারে আর কোথায় টই টই করবো, তাই চোখে পড়লো বাজারের পাশে একটা স্কুল আছে। চলে গেলাম ওই স্কুল মাঠে। স্কুল মাঠে যাওয়ার পরে ওদের সাথে দেখা। এই যে একটা বয়স, কতই না সুন্দর, কতই না রঙিন, তাই না? না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভাবনা। কে কি বললো, কে কি ভাববে, সেটা নিয়েও তাদের কোনো চিন্তা নাই। নিজেদের মতো করে খুনসুটি এবং পায়চারি করেই যাচ্ছে। এই গাছটাতে ওঠার মূল কারণ হলো তারা আমাদেরকে কাঠবাদাম পেড়ে দিবে। আমি প্রথমে এই গাছটা দেখে চিনতে পারলাম না, তাই ওরা এসে বলতেছে এটা হলো কাঠবাদাম গাছ। তারপরে আমরা কিছু বলার আগে ওরা নিজে নিজে কাছে উঠে বললো তারা আমাদেরকে কাঠবাদাম খাওয়াবে। বাহ, আমি তো অনেক সুন্দর ক্যাচ ধরতে পারি। ওদের এই দুষ্টমি এবং খুনসুটিগুলো দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবে কতই না সুন্দর এবং মধুময় স্মৃতিগুলো আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের কি মনে পড়ে সেই দিনগুলা? কত নানা রকম খেলা, কত দৌড়াদৌড়ি, লাফালাফি, কত বন্ধু বান্ধব, কত ঘোরাঘুরি। খেলার নামগুলা কি মনে পড়ে? কানামাছি, দড়িলাপ, কুতকুত, গোলাচুট। এই যা, আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে তো ওদের বাদাম পাড়াই শেষ হয়ে গেল। এখন বাদাম কিভাবে খেতে হবে সেই প্রসেসিংটা আমাদেরকে শেখানো হচ্ছে। অবশেষে অনেক কষ্ট সাধনের পরে আমাদেরকে বাদাম ফাটিয়ে এখন খাওয়ানো হচ্ছে। বাদামের ভিতরের অংশটা অল্প একটু পরিমাণে ছিল, খেতে মোটামুটি ভালোই ছিল, এতটাও খারাপ ছিল না। ওরা একটা বাদাম ফাটিয়ে আমাদেরকে দেখিয়ে দিল কিভাবে ফাটিয়ে খেতে হবে। তারপরে অনেকগুলো বাদাম আমাদের দিয়ে দিল বাসায় নিয়ে ফাটিয়ে খাওয়ার জন্য। বাদাম খেয়ে শেষ করার পরে আমি চলে গেলাম মাঠের মধ্যে একটু ভিডিও করার জন্য। মাঠের মধ্যে প্রচুর পরিমাণে দুর্বা গাছ ছিল, দেখতে এতটাই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে পুরা সবুজ সবুজের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এই স্কুল মাঠের সৌন্দর্যটা কি আমি একা উপভোগ করব? কখনোই না। চলুন আপনাদেরকে স্কুল মাঠের পুরাটা দিক একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখুন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মাঠের মাঝখানে মাঝখানে অনেক পানি জমে আছে। সবুজ শ্যামল প্রকৃতি তো দেখলেন, এখন চলুন রসমালাই খাওয়া যাক সবাই মিলে একসাথে। দৌলতপুর বাজারে যাওয়ার কথা শুনে এক ফুফি আসছে আমাদের সাথে দেখা করবে এবং বাজারে ওনার কিছু কাজ ছিল সেই কাজগুলো শেষ করার জন্য। এসেই আমাদেরকে জোর করে নিয়ে চলে গেল মিষ্টান্নর দোকানে। ওইখানে গিয়ে আমাদেরকে রসমালাই খাওয়ালো। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এবং আড্ডা, আসলে সময়টা ভালোই লাগতেছিল। যেখানেই যান না কেন, যত দূরেই যান না কেন, যত খুশি তত ঘোরাঘুরি করার ফলেও দিন শেষে নিজেদের গন্তব্যস্থানে নিজেকে পৌঁছাতেই হবে। আড্ডাটা শেষ করার পরে গোধূলি সন্ধ্যা হয়ে গেল। এই গোধূলি সন্ধ্যাবেলা চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি এবং আকাশের যে সৌন্দর্য একটা রূপ ধারণ করলো, আসলে অতুলনীয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।